ধর্ম মানে বিশ্বাস, আর এই বিশ্বাসের সুযোগে বেশ কিছু জায়গায় চলে বুজরুকি। सिक्के में घूमेगा, अपना 2 सिक्का रख दीजिए, घूमेगा घड़ी का कांटा जैसा घूमेगा। দেখবা মমতার হাতে একটা লোহার আংটি আছে, এই পাগলের দিয়া। আজকে জ্যোতিবর যখন বেঁচে ছিল সেও আমার সাথে সংগত করেছে। আজকে অমিত শাহ সেও আমাকে নিয়ে সেলফি তোলে, নরেন্দ্র মোদী সেও আমাকে নিয়ে সেলফি তোলে। অনেকবার আমি সিরিয়াই আপনার এখানে যত বড় রোগী ডাক্তার পাচ্ছেন এখানে আলি সে ভালো হয়ে যায়। क्योंकि ये साइंस जो है, साइंस का बहुत 100 साल 5-6 साल पहले ये सब ऋषि मुनि ने पहले से गवेषणा करके रखा था। उद्राचे बाबू एक मुखी है, पचमुखी उद्राच है। पहनोगे अपना शनि के लिए, गिरह के लिए, संकट के लिए लगता है। गले में दिल में रखोगे, कोई हानि कोई धोखा नहीं हो सकेगा। कस्तूरी है, स्यार सिंगी, हत्ता जोड़ी है। कहाँ से लाते हैं आप लोग? ये उद्राच है बाबू, हम लोग नेपाल से लाते हैं। देखो इसी तरह फल होता है बाबू, ये इसी तरह फल होता है। जैसे अपना अंगूर का फल होता है, बादाम का फल होता है, उसी तरह इसका फल होता है। ये फल से क्या होता है? ये अपना उद्राच है बाबू, अपना लाखों शनि के लिए, गिरह के लिए, संकट के लिए, कष्ट के लिए लगता है। दिल में धड़कन नहीं हो सकेगा, घबराहट नहीं हो सकेगा, शरीर के लिए पालन करेगा। ठीक नहीं है। कोलकाता में आके यहाँ पे कैसा लग रहा है? आनंद मंगल लग रहा है, लेकिन व्यवस्था अच्छा नहीं है। गंगा सागर मेला का, क्योंकि कुंभ मेला में बहुत अच्छा व्यवस्था था। क्योंकि यहाँ का हम लोग एक सनातन धर्म है, हम लोग कोई पार्टी नहीं है, कोई पॉलिटिक्स नहीं है, हम लोग कोई आएंगे नहीं है। बंगाल में आके कैसा लग रहा है? बंगाल में आके ठीक है, प्रति वर्ष आता है। पिछली बार महाकुंभ मेला था प्रयागराज में, इसलिए आया नहीं। इस साल आया हूँ, अगले साल फिर हमारा हरिद्वार में प्रयाग कुंभ होगा 2027 में। 27 में एक कुंभ हमारा फिर नासिक का भी है। ये 2 कुंभ एक साथ में है। यहाँ व्यवस्था ठीक है? व्यवस्था ठीक है, वो प्रति साल अच्छी व्यवस्था रहती है। यहाँ की गवर्नमेंट ने ठीक व्यवस्था किया है, आने जाने के लिए सुविधा। यहाँ एनजीओ ने भी अच्छा कार्य अपना योगदान दे रहा है, जिससे यात्रियों को किसी प्रकार की कोई असुविधा ना हो। इस प्रकार से सरकार भी अपना दायित्व निभा रही है और सारी व्यवस्थाओं में लगी हुई है। तो देखते रहे, एक पैर से खड़ा है साधना, साधु नाम साधना है, जितना सध सकते हो यही साधना है। सबके कल्याण के लिए हम लोग तपस्या करता है, जगत कल्याण के लिए, हमारे लिए नहीं कि ये संसार सारा सुखी रहे, आप लोग सुखी रहें, इसी के लिए हम भजन करते हैं। কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে কেউ কোনোদিন টলাতে পারবে না, তার জায়গা নিশ্চিত। এটা হচ্ছে শনির আশীর্বাদ। মানে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন? হ্যাঁ, আবার হবে। আবার হবে কি, হয়ে বসে আছে। মমতাকে কেউ কোনোদিন সরাতে পারবে না। কেন? সে তো মায়ার ভান্ডার, সবার মন জিতে বসে আছে। তার যা প্রকল্প আছে, যার জন্য তাকে কেউ ভারতবর্ষে বলতে গেলে এই মমতার মতন এ প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? হলে আরো উন্নত হবে, দেশের আরো কল্যাণ হবে, দেশের আরো মঙ্গল হবে। এই যদি আগে যদি প্রধানমন্ত্রী হতে পারে, বা ভক্ত যদি একে প্রধানমন্ত্রী পোস্টে বসায়, কেন ভক্ত তো ভগবান। আজকে দেখা গেল প্রধানমন্ত্রী কিন্তু নিজে নিজে প্রধানমন্ত্রী হয়নি, তোমরাই তাকে করেছো। তাহলে তোমরা ফেলতেও পারো, তাকে তোমরা গড়তেও পারো। গড়ার খেলা মালিক তোমরা। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কল্যাণ করছে, শিলান্যাস করছে, আজকে সবার ঘরে বসে ওষুধ পাচ্ছে, সবার ঘরে বসে চাল পাচ্ছে। আজকে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, কত মায়ের উপকার হচ্ছে। কেন? মায়েদের হাতে তো পয়সা থাকে না, তাও মাছ গিলাটা মাছ তারা পায়। যার জন্য মমতাকে কেউ কোনোদিন টলাতে পারবে না। যে যত কিছু বলুক, আমার কাছে শুভেন্দু হয়েছে, ঘুরে গেছে, সবই আছে। কেন? আমি তো সাদা, আমি তো সবার। আমার কাছে নরেন্দ্র মোদী বলো, অমিত শাহ বলো, সবাই আছে। আমি 17, আমি 18। মমতা বন্দ্যোপাধ্যায়ের কামে যায় যে গঙ্গাসাগরে ইডেন গার্ডেনে একটা সাধু মেলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিক্রমা করতে এসে সে জানতে পারে সাধুদের যে একটা কষ্ট হয়।
সাধুদের যে কষ্ট আছে বুঝতে পারে, যার জন্য সাধুদের থাকার জন্য ঘর করে দিচ্ছে। এটা হচ্ছে আর্মি মাঠ। এই জঙ্গলে যদি আমরা টয়লেট করছে, এখানে আমাদের পাকা পায়খানা বন্দোবস্ত করে দিচ্ছে, পায়খানায় জলের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুদের যদি অসুখ বিসুখ হয়, এখানে 50 মেডিকেল টিম বসিয়ে দিচ্ছে। সাধুরা যদি অসুস্থ হয়, সাধুদের জন্য অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুদের প্যান্ডেলে যদি আগুন ধরে যায়, এখানে ফায়ার ব্রিগেডের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুরা যদি মারামারি করে মরে, তার জন্য এখানে প্রশাসনের বন্দোবস্ত করে দিচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো তুলনায় নেই। আজকে মমতা মানে কি? মা হচ্ছে মায়ের ভান্ডার, মা হচ্ছে কে বসুমতী। আমার কাছে ফোন আছে সৌদি আরব থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, ফ্রান্স থেকে, জার্মান থেকে, ইটালি থেকে, রাশিয়া থেকে। এ হচ্ছে শনি মহারাজ। তাহলে ইমান একটাই, আমরা সবাই মানুষ। মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন বলে কিচ্ছু নেই। আমরা সবাই মানুষ, আমরা সবাই মায়ের গর্ভে। তো মা হচ্ছে বসুমতী, এটা সবার মা। হিন্দুর মা, খ্রিস্টানের মা, শিখের মা, জৈনের মা, মুসলিমেরও মা। তাহলে পিতা কোথায় গেল? পিতা হচ্ছে আসমান, মাঝখানে তোমরা যে ভগবান। ভগবানকে কেউ দেখেনি, আমি দেখেছি। তোমরাই ভগবান। ভক্ত যদি না থাকতো, ভগবানকে কেউ চিনত না। আজকে রামপ্রসাদ না থাকতো, কালীকে কেউ চিনত না। আজকে বামদেব না থাকতো, তারাকে কেউ চিনত না। এই যে গঙ্গাসাগর, ওই যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন? এই গঙ্গাসাগরে ট্রলার ডুবে কত ভক্ত দেহ হারাতো, লঞ্চ ডুবে কত ভক্ত দেহ হারাতো, জাহাজ ডুবে কত ভক্ত প্রাণ হারাতো। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সহকর্মীদের সাথে নিয়ে ওভার ব্রিজ করে দিচ্ছে। এরপরে ভক্তদের যাতায়াতে অসুবিধা হবে না। আমি এই জন্য খুবই আনন্দিত। আমি তো চাই মমতা বন্দ্যোপাধ্যায় আরও বড় হোক, যাদের দেশের এইভাবে গৌরব করতে পারুক, দেশের কল্যাণ করতে পারুক। দেশ যত এগিয়ে যাবে, ভক্তরা তত শান্তিতে থাকবে, ভক্তরা তত অনুদান পাবে, ভক্তরাও আনন্দ পাবে। এই আনন্দের বাজারে আজকে যে এসছি, ও আনন্দ পাচ্ছি। তোমরা প্রত্যেক বছর এইভাবে আসবা, সাধুদের আনন্দ দেবা। সাধু হচ্ছে আনন্দের বাজারে বিক্রি হয়ে গেছে। সাধু মানে কি? সাধু হচ্ছে হোয়াইট, সাধু হচ্ছে সৎ, সাধু হচ্ছে ত্যাগের প্রতীক। যদি কোনো প্রকৃতির সাধু হবে, কোনোদিন কারো কাছে কিছু চাবে না। দেখবে শনিবার আসলে ভারতবর্ষে যেখানে যাবা, প্রত্যেকটা শনি মন্দিরের সামনে একটা করে বাটা পেতে রেখে দেয়। শনিকে যে ভিক্ষা করে নিজেরা খায়, যার জন্য শনির দশা ছাড়ছে না। এখানে একজন আমরা দেখতে পেলাম যে আব্দুল ঠাকুরের মায়াজাল ইন্দ্রজাল, বিষয়টা কি জানার চেষ্টা করবো। এখানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ জিনিস দিয়ে দিচ্ছি, মানুষ সবাই উপকার পাচ্ছে। যে মায়াজাল, ইন্দ্রজাল, ব্রহ্মজাল, তুরিজাল, আহচন্ডাল, গুরুচন্ডাল, তাজমহল, মুনিরাজ, মা মনসা গাছ, এই জিনিস করা থাকলে আপনার কাজ হবেই। হেকিমি গাছ যে পড়েছে, তার জ্ঞান বুদ্ধিমান অর্জন হয়েছে, আশা করি তার কাজ হয়েছে। সেই মানুষ কেবা উপকার পাবেই। আমি যদি 1 গ্লাস জল পরে দিই, কেন সে ভালো হয়ে যাবে? তাহলে কিন্তু বিষ খেলে কিন্তু সে ভালো হবে না, কিন্তু আসল যদি পানি খাই সে ভালো হয়ে যাবে। আমি দোয়া এখানে পড়ে দেবো। আপনি বোম্বে থাকেন, আপনার ছেলে মেয়ে যিনি কষ্ট পাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে, পেটের কোনো গন্ডগোল আছে, আমি এখানে দোয়া করে দেবো, ভালো হয়ে যাবে। মালিকের ইচ্ছা সবকিছু দান পাওয়া বড় মুশকিল আছে। এ বড় সাধনা, বড় কাজ যে অঘড়ি হচ্ছে তান্ত্রিক আব্দুল সাপুরি। যে কোনো রোগ এখানে ভালো হবে। যে কোনো বাত, মাথার ব্যথা, হেঁটে ব্যথা, পায়ে ব্যথা, তোমার 50 মতো মাথার ব্যথা আছে, আমি এখানে একটা তাবিজ দিলে ভালো হয়ে যাবে। গাছের ক্ষমতা, বড় ক্ষমতা। মালা এগুলো কি পড়েছেন? এটা হচ্ছে তসবির মালা, গেরুয়া পাথর, হকিকর পাথর। এটা হচ্ছে বড় শান্তি জিনিস। এগুলো কি হয়? এগুলো পড়লে আমার মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে, শরীরের কায়েমতে হয়। এগুলো বিক্রি নাই। আপনি বলছেন যে জলে ফুক মেরে আপনি ওষুধ তৈরি করে দেন, মানে কি বলেন, তাতে কি এমন শক্তি থাকে? তাতে বলা হয় যে আল্লাহ ইয়া খাজা বীরের রসুল, ভাইকে সবল করে ইনতাহাত করে, দিলকে বড় করে, আশাকে বন্ধ করো। এই মন্ত্র লড়াতে মহাদেব মন্ত্রের মা কামাখ্যা, মা কামাখ্যা 3 বার বললে পারে যে মা তুমি সত্য, তুমি সত্য। এই ভাইয়ের যে জানে কোনো যদি অসুবিধা হয়, তাকে গোনাগারে মাফ করে দিও, জানে সে জানে কাজ ভালো হয়। ইমানদারি সত্য জিনিস, যে হজরত দেয়, আলির দেয়, দাতার দেয়, খাজার দেয়, মা ফতেমার দেয়। মাশাল্লাহ মাশাল্লাহ 3 বার বললে পারে, এই পানিটা দেবো, সে খেলে পারে, বহুত আরাম পাবে, আমার পয়সা লাগে না। এক ফুকেই কেল্লা ফতে, আব্দুল সাপুরে তার
দাবি তার এই মন্ত্র পড়া যদি জল কেউ খায় তাহলে তার অনেক সমস্যার সমাধান হবে। কামাখ্যা মাইয়া কে হর হর মহাদেব।